ফিরে এলাম আমার শহরের পর। বীরভূমের শুভেন্দু অধিকারীকে জয় বাংলা স্লোগান। বীরভূমের নানুরে শুভেন্দু অধিকারীর একতা যাত্রা উত্তেজনা। তৃণমূল কার্যালয়ের সামনে শুভেন্দুকে গো ব্যাক স্লোগান। শুভেন্দু অধিকারীর একতা যাত্রার আগেই কিন্তু উত্তেজনা দেখা গেল বীরভূমে। সেখানে শুভেন্দু অধিকারীকে দেওয়া হলো গো ব্যাক স্লোগান। তৃণমূল কার্যালয়ের সামনে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের তরফে। বীরভূমের শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান। একদিকে যখন জয় বাংলা স্লোগান দেওয়া হয়, অন্যদিকে গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীকে। আজ ছিল বীরভূমের নানুরে শুভেন্দু অধিকারীর একতা যাত্রা এবং সেখানেই দেখা গেল যে শুভেন্দু অধিকারীর কনভয়কে উদ্দেশ্য করে তৃণমূল সমর্থকেরা তৃণমূল কার্যালয়ের সামনে তাকে গো ব্যাক স্লোগান দেন। পরিস্থিতি সম্পর্কে আরো জানাবেন, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছে প্রতিনিধি মনা বেরবংশী। মনা, দেখো শুভাঙ্গী, তুমি জানো যে বিশেষ করে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি জেলায় জেলায় যাচ্ছেন। বিশেষ করে মাই ভারত একতা যে যাত্রা কর্মসূচি, সেই কর্মসূচি কেন্দ্রীয় সরকারের যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিতে এদিন তিনি বীরভূমের কিন্নাহারে তিনি কিন্তু তার কর্মসূচিতে যোগ দিতে আসলেন। যখন লাভপুর থেকে কিন্নাহার যে রাস্তা ঢোকার মুখেই, সেখানেই রাস্তার উপরে বলা যেতে পারে তৃণমূলের দলীয় কার্যালয়, এবং সেই কার্যালয়ের উপরেই একদল মানুষকে আমরা দেখলাম যে তারা শাসক দলের যে পতাকা, তৃণমূলের পতাকা, সেই পতাকা নিয়ে কার্যত শুভেন্দু অধিকারী বিরোধী স্লোগান দিতে আমরা দেখছি। যারা বলছেন যে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, কোথাও বলছেন যে শুভেন্দু অধিকারী গো ব্যাক, কোথাও বলছেন শুভেন্দু অধিকারী ধিৎকার, শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান, বিভিন্ন রকমের স্লোগান। অর্থাৎ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যে আসছেন কিন্নাহারে, অর্থাৎ বীরভূমের নানুর বিধানসভার কিন্নাহারে, সেখানে মানুষ জানতে পেরেছেন এবং মানুষ কিন্তু বেরিয়ে এসছেন এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কার্যত কিন্তু স্লোগান। এবং অবশ্যই দেখো, আমরা বিশেষ করে যখন কথা বলতে গেলাম, কাছে গেলাম, যারা স্লোগান দিচ্ছিলেন তাদের মধ্যে দেখলাম যে বেশ কয়েকজন শাসক দলের নেতাও রয়েছেন। তারা যেটা বলছেন যে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির তারা কি করেছেন এই রাজ্যে, তারা তো রাজ্যে মানুষের কিছু করাননি। কাজেই শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন সেখানে অশান্তির পরিবেশ তৈরি করছেন। কাজেই শুভেন্দু অধিকারীর নেতারা, এদের মধ্যে নেতারা যদি থাকে তাহলে সেটা কিন্তু কার্যত বিষ এমনটাই কিন্তু ছড়াবে। তার জন্যই এখানকার মানুষজন বা যারা তৃণমূলের কর্মীরা আছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদেরকে ধিক্কার জানাচ্ছেন যে তারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, এই রাজ্যের মানুষের জন্য কোনো কল্যাণময় কাজ করেনি, অথচ রাজ্য টাকা তারা শেষ করছেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন। কার্যত খুব বলা যেতে পারে সেই ঘটনাকে ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য, একটা উত্তেজনা পরিবেশ। পরে দেখলাম শুভেন্দু অধিকারী যে কনভয়, সেই কনভয় কিন্তু খুব দ্রুত কিন্তু থেকে বেরিয়ে গেলেন এবং পুলিশও সেখানে ছিলেন, পুলিশও সেখানে পরিবেশ কিন্তু গিয়ে স্বাভাবিক করলেন, সেটা কিন্তু বলা যেতে পারে। অনেক ধন্যবাদ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনা বেরবংশী।